আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। আমাদের মেইন লাইন ছিল ৯৬,০০০ মশারিতে ৪২,০০০ একর অধিগ্রহণ করা হয়েছে। আমরা যাব কোথায়? আমরা উদ্বস্ত হতে চাই না মাননীয় স্পিকার। আমাদের যারা আমাদের মাথার বাড়ি দলগড়া মহেশখালী, আমাদের কালামের চারা ওয়াহানক যারা আছে, সেই জনবসতিকে সম্পূর্ণ রেখে আমাদের মহেশখালী কুতুবদিয়াকে অগ্রগতি দিতে হবে মাননীয় স্পিকার। আমাদের লোকেরা চাকরি পায় না, চাকরি পায় আমগো দেশের লোকেরা। এটা হবে না। মহেশখালী মাথার বাড়ি এবং দলগড়ার লোকদের চাকরি দিতে হবে। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করছো, তো এটার জন্য যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তুমি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারে। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক মনে হয় মাননীয় স্পিকার। আমরা এই ৯২% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না। তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে। এটা নিয়ে বিতর্ক হোক, এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান। এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। ঠিক আছে, সেটা আমি ইতিমধ্যে মাননীয় সদস্য আমি বলেছি, আমি পরীক্ষা করে দেখব যদি না না মাইক ছাড়া বলবেন না, না না 1 সেকেন্ডও না। এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে সংসদে, প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন। আচ্ছা, মুজিবুর রহমান সাহেব বলেন, কিন্তু কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না। এখানে সবাই তো অধিকাংশই মুসলমান, অধিকাংশই ধর্মের প্রতি ধন্যবাদ শ্রদ্ধা পোষণ করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেট খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা, ধন্যবাদ, কথা এটাই হয়েছে আমার স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। এখানে মাদ্রাসা পড়ার, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম অনেক বেশি আছে এখানে এই দিকের চাইতে, সেটা তো আমরা স্বীকার করে নিয়েছি। তবে আমার এই ট্রেজারি বেঞ্চও 2-1 আছে। ওই দিন আপনি বলেছেন ভালো, অলরেডি আপনি কিছু জানেন, এটা তো আমরা ধরে নিলাম। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে। পরে আরেক সময় আরেক দিন বললেন, আপনি এটা জমা রাখেন। আচ্ছা বলেন, কিন্তু কোন বিতর্কের সৃষ্টি করবেন না। পবিত্র কোরআনে আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা। আমরা শুনলাম
এবং এতায়াত করলাম। যা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।